আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটা কঠিন সময় পার করে আমাদের সামনে যে ভালো সময়টি এসেছে তাকে কাজে লাগানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে মানুষের প্রতি আমার কর্তব্য, পরিবারের প্রতি আমার কর্তব্য, সমাজের প্রতি আমার কর্তব্য, অর্গানাইজেশনের প্রতি আমার কর্তব্য। সব কর্তব্যের দিক থেকেই তাকে কিন্তু ভারসাম্য হতে, এবং সব কর্তব্যের মধ্যে একামাতে দ্বীনের কাজটিকে তিনি অগ্রাধিকার দিবেন। একামাতে দ্বীনের কাজটিকে তিনি অগ্রাধিকার দিবেন। এই আয়াত সব মুমিনদের জন্য। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোরআনের আয়াত তো সবার জন্য, কিন্তু এটা দায়িত্বশীলদের জন্য এই আয়াতটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর, নেতৃত্বের জন্য। তাহলে আপনাকে এই আয়াতের আলোকে সবকিছুর উপরে একামতের দ্বীনের কাজটিকে অগ্রাধিকার দিতে হবে। এটা সবার জন্য, কিন্তু দায়িত্বশীল হিসেবে এটা আপনার জন্য অপরিহার্য, কারণ আপনি আপনার অধস্তনকে এই আয়াতের আলোকে নির্দেশনা দেবেন। দায়িত্বশীল হিসাবে নেতৃত্বের আসনে থাকার কারণে সংগঠন পরিচালনার ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে আপনি সবার চাইতে বেশি আন্দোলনে ভূমিকা রাখবেন। কি বুঝতে পেরেছেন? আপনার আমল অন্যদের জন্য অনুপ্রেরণা, আপনার আমল অন্যদের আপনার পথে এগিয়ে যাওয়ার জন্য প্রতিবদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘেরা, আল্লাহ রাসূল চলে গেলেন মানে কি? পুরো ক্ষোভটা তো তার উপরে আসবে এবং তাকে হত্যা করবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু উনি ট্রু শব্দ কি করেছিলেন? লিডারশিপ। আপনি আপনি সংগঠনে কত বড় বোঝা আপনার উপরে চাপানো হচ্ছে এটি বড় কথা না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা। আপনার উপর আসছে মানে বুঝবেন আল্লাহ আমাকে এটা করার তৌফিক দেবেন, আমি আল্লাহ সাহায্য নিয়ে ময়দানে আমার সর্বশক্তি নিয়োগ করব। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ সাহায্য চাওয়া, আমার দায়িত্ব হচ্ছে আমার সর্বশক্তি নিয়োগ করা, আমার দায়িত্ব হচ্ছে আমার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হুদায়বিয়ার সন্ধির সময় উসমান রাদিয়াল্লাহু আনহুকে যে পাঠানো হয়েছিল, যে ঘটনা একটু আগে বললাম, সেই দিন যখন খবর এসেছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, তখন সেই খবর আসার পরে উসমান রাদিয়াল্লাহু আনহুর এই খবর আসার পরে আসহাবে রাসূলগণ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছেন, যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নেব। এটি ছিল একটা অসম্ভব কাজ, এটি ছিল একটা বড় চ্যালেঞ্জ যে মদিনা থেকে গিয়ে মক্কার কুরাইশদের কাছ থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা নেওয়া, এটা অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সবাই মিলে এই শপথ নিছিল না? কিছুক্ষণ পরে কি হলো? ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। এই যে ঈমানের দৃঢ়তা, এই যে সাহসিকতা, এই যে প্রতিশোধ নেয়ার জন্য এই যে দৃঢ়তা, এটাতে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ তাদের অন্তরের খবর রাখতেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাযিল করলেন। ওয়া আসাবাহুম ফাতহান কারীবা, তারা পরীক্ষা উত্তীর্ণ হলো এবং তাদেরকে নিকটবর্তী বিজয়, অর্থাৎ পরবর্তীতে মক্কা বিজয়। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করার জন্য যাওয়ার যে চেতনা, এই চেতনা ধারণ করেছিল। এখানে আমরা গিয়ে পারবো কিনা সে আলোচনা করেন নাই। এটি ছিল একটা অসম্ভবকে সম্ভব করার মতো সিদ্ধান্ত। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই দিন আপনারা কি বিষয়ের উপরে শপথ গ্রহণ করেছেন? উনি বললেন, আমরা সেই দিন বাবলা গাছের নিচে শপথ গ্রহণ করেছিলাম, যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়, শপথ গ্রহণ করেছিলাম যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমরা ময়দান ত্যাগ করব। প্রিয় ভাইরা, এই যে চেতনা, এই যে প্রচেষ্টা, এই যে দুঃসাহসিকতা ব্যক্ত করা, এই যে ইমানি দৃঢ়তা, কি যুদ্ধের প্রয়োজন হয়েছিল না? উসমান রাদিয়াল্লাহু আনহু এমনি ফিরে আসছিলেন, কিন্তু এটা বায়াতের দোয়ান হিসাবে চিহ্নিত। সুতরাং আপনি কি পারবেন আর পারবেন না এটা আপনার দায়িত্ব না ভাই। আপনার দায়িত্ব হচ্ছে ওপর থেকে আপনাকে যা বলা হচ্ছে আপনি স্বতঃস্ফূর্তভাবে সেটা গ্রহণ করেন। সেটি যত বড়ই চ্যালেঞ্জ হোক না কেন আল্লাহ সাহায্য নিয়ে আপনি কাজ করতে থাকেন। আমরা দ্বীনের কাজ করি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের কাজ করি, আল্লাহ আপনাকে পথ করে দেবেন। পরামর্শ ভিত্তিক কাজ এবং সেই সিদ্ধান্তকে আমল করা আপনার জন্য অপরিহার্য। কারণ এই কাজ তো আমাদের না, এই কাজ আমাদের পক্ষে সম্ভব হইতো না। এই 15 বছর আমরা বেঁচে থাকতে পারতাম না যদি এটা আল্লাহর কাজ না হতো, নাকি? এই 15 বছরের সংগঠন বিকল্প পন্থায় কিভাবে এগিয়ে যাবে তার সব আয়োজন সম্পন্ন করেছে। এরা যদি কিয়ামত পর্যন্ত এই অবস্থা থাকতো, তাও আমাদের অর্গানাইজেশন একটা রিসেট আপের মাধ্যমে তার গন্তব্য পথে এগিয়ে যেত। এটা রুখতে কেউ পারতো না ইনশাআল্লাহ।
রুখতে কেউ পারবে না ইনশাল্লাহ, আর রুখতে কেউ পারতো না। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে এই অনুভূতিটাকে সবসময় নিজেকে ধারণ করতে, যে আমাদের বোঝা যতই ভারী হোক, আমাকে এখনই ঘিরে ফেলে হত্যা করবে, সেই পরিস্থিতির আগেও যা আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা একাই নয়, আল্লাহ আমাদেরকে একাই ছেড়ে দিতে পারেন না, এই অনুভূতি জাগ্রত করে আমরা কঠিন পরিস্থিতি পার হয়ে করে এসেছি। সব মানুষ ইসলামের দৃষ্টিতে সমান, দায়িত্বশীলের দৃষ্টিতে সব কর্মীরা সমান। এটা কোনো বিশেষ কারণে তার সাথে আমার দূরত্ব অথবা কাছের এটি হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এই এক মানদণ্ডের বাইরে অন্য কোনো মানদণ্ড কার্যকর হতে পারে না। এটি জাহেলিয়াত, এটি মূর্খতা, এবং এই জাহেলিয়াত থেকে যদি থাকে কারোর মধ্যে, এখান থেকে নিজেকে মুক্ত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, দায়িত্বশীলদেরকে সংকীর্ণতার ঊর্ধ্বে অবস্থান করতে হবে। আর দায়িত্বশীলের গুণাবলী বলতে গিয়ে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কালব ইলা আখিরিল আয়াত। এই আয়াত তো আপনাদের মুখস্থ। নেতৃত্বের জন্য রহম দিন, নিজের রাগকে ক্ষোভকে নিয়ন্ত্রণ করা এবং সবাইকে আগলিয়ে রাখার মতো কোয়ালিটি এবং গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে। আর দায়িত্বশীলের মধ্যে আমানতদারিতে থাকতে হবে, সেটি আমি আর একটা পয়েন্ট বলেছি। দায়িত্বশীলদের সব কাজে অগ্রণী থাকতে হবে, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট বলেছি যে পরিকল্পনা বাস্তবায়নে আমরা কিভাবে ভূমিকা রাখবো, এটা হচ্ছে সংগঠন পরিচালনার গুরুত্বপূর্ণ পার্ট। এরপরে এইরকম আরো 15-17টা পয়েন্ট আছে। সবগুলো পয়েন্ট নিয়েই আমরা আরো খোলামেলা আলোচনা করব, গল্প করব, মত বিনিময় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় কাফেলা, একটা উর্বর ময়দান চাঁপাইনবাবগঞ্জ, এই ময়দানকে একামতে দ্বীনের একটা শক্তিশালী ভিত্তি হিসাবে এটাকে গড়ে তোলার জন্য দায়িত্বশীল হিসাবে ফিল্ড লেভেলে আমাদেরকে কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।